নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আবার দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। দেখেন, সকাল সকাল কাজে লেগে গেছি। সকালবেলা আগে প্রথমে উঠে বাসি কামড়ে সব সেরে নিয়ে চান ধান করে পূজাটা করে নিয়েছি। এদিকে চন্দ্র এখনও ঘুমোতে ওঠেনি, আমি বিছনাটা সাইড সাইড দিয়ে ঝেড়ে নিচ্ছি একটু। সকালে শুভঙ্কর তো স্কুলে চলে গেছে। দেখেন, সকালে চন্দ্রের স্কুলের থেকে দিদিমণি বারে বারে ফোন করছিল স্কুলের ডিম আর খিচুড়িটা নিয়ে আসার জন্য মালির পক্ষে। তো যাই সকালে ডিমটা নিয়ে আসলাম 9টার সময়, 9:30টার সময় গিয়েছিলাম। দেখেন, চন্দ্রাকে নিয়ে গেছি। চন্দ্রা তো খুব ভালোবাসে ডিমটা, খিচুড়িটা খেতে চাই না, ডিমটাই খাই। দেখো, ডিমটা হাতে করে নিয়ে বসে আছে। হ্যাঁ, দেখি খুশি হয়েছে, একটু স্কুলে গিয়েছি বলে ওকে নিয়ে দিয়ে এসে প্রচন্ড খুশিতে শুরুতে ডিম দেখাচ্ছে, শুভঙ্করকে দেখাচ্ছে। শুভঙ্কর স্কুল থেকে চলে এসে বোনের সাথে খেলা করছে চুপি করে বসে। মেয়েদিকে সব কাজগুলো সেরে নিতেছি। দিয়ে সকালে একবার সব কাজগুলো করেছিলাম, দিয়ে আবার সব বাড়িঘর নোংরা হয়ে গেছিলো। দিয়ে ভাতটা চাপানোর আগে আবার করে আরেকবার গুছিয়ে নিই। পুরো ঘর বারান্দা সব জায়গায় নোংরা করেছে। দুই ভাই বোন খেলেছে আর এদিক ওদিক ফেলেছে। দেখো, চেয়ার টেয়ার সব এদিক ওদিক রেখে দিয়েছে। তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি। চুপিটা তো কোনো সময় নোংরাটা ফেলে না, সব সময় নোংরা এটা ওদেরকে ফেলতেই থাকে। প্রচণ্ড খেলাতে মেলা টেলা গেলি সবচেয়ে আগে সব খেলনা কিনবে, 2-3টে করে এত খেলাপাতি হয়ে গেছে যে আমাকে গোছাতেই দিনটা ফুরিয়ে যায়। তার খেলনা আর গুছানো হয় না। এদিকে সব কিছু গুছিয়ে দেখো, শুভঙ্কর আসে স্কুলে জুতো মুতো সব এদিক ওদিক রেখে দিয়েছে। প্রত্যেক দিন এগুলো গুছাতে আমার দিনটা চলে যায়। পুরো দিনের দেখেন, পুরো দিনের এদিকে শুভঙ্কর খেলা করছে। এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে পুঁই শাক হয়েছিল মেলার দিকে, তো শাকগুলো তুলতে এসেছি। আজকে সকালে তো সবজিওয়ালা আসেনি, তো বললাম যে কালকে যা সবজিগুলো আছে ওগুলো দিয়ে আর এই পুঁই শাকগুলো তুলি। তো এগুলো পুঁই শাকগুলো রসুন দিয়ে ভাজা করলে ভালোই লাগে খেতে। তো এই সব শাকগুলো তুলছি আমি। দেখেন, বৃষ্টি হয়ে গেছে তো শাকগুলো ভালোই হয়ে গেছে, একবারে দারুণ লাগে খেতে। এমনিতে এগুলো তো কেউ সার বাদ দিবা নাই, বাড়ির সব কুমড়ো শাক এগুলো ভালোই লাগে। তো আমি পুঁই শাক দেবো, একটু মিষ্টি কুমড়োর পাতাগুলো দেবো, সব রকমের শাকগুলো মিশিয়ে নিয়ে ভাজবো, ভাজা করব, ভালো লাগবে। রসুন একটু সোমবার দেবো, রসুন আর কালি জিরাটা দিয়ে। দেখেন কি সুন্দর হয়েছে শাকগুলো, একটা একটা শাকের পাতাগুলো তুলছি। ওদিকে পুঁই শাকটা তোলা হয়ে গেছে। তো এদিকে চলে এসলাম আবার কুমড়া গাছের পাতার ডুগাটা নেবো, 2-3টে ডুগা নেবো, কটা পাতা নেবো। দেখেন, এগুলো খাওয়াতে না প্রচণ্ড ভালো লাগে। আমার তো আর কিছু লাগবে না, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আমার শাক দিয়েই। তো কয়দিন পর পরে এই শাকের ডুগোগুলো দিয়ে ডাল রাঁধলেও ভালো লাগে, ডালটা খাতেও স্বাদ লাগে। এদিকে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, শাকগুলো তুলে নিয়ে এসে এদিকে মাছের জিন্দি আলুগুলো বানিয়ে নিচ্ছি। মাছের মুড়োটা দিয়ে লাউ ঘন্ট করব। দেখেন এদিকে লাউ রেখেছিলাম অর্ধেক। আজকে অন্যজনে সবজিওয়ালা এসেছিলো, তো ওই সবজিওয়ালা যেটা আমাদের এদিকে আসে, অন্য তো আসেনি, আজকে অন্যজনে এসেছিলো। তো ওনার কাছ থেকে নিয়েছিলাম, অর্ধেক লাউ ছিল, অর্ধেকই নিয়েছি। এদিকে মাছের আলু বানাচ্ছি, লাউটা বানাবো, মাছের আলুটা বানিয়ে আলুটা বানাবো। দেখেন, চন্দ্রা এদিকে ঘুমিয়ে এসে আছে। দিয়ে আমার শ্বশুরমশাই শুভঙ্করের ঘরে যে বসে আছে। এদিকে দেখেন, এরকম করে ছোটো ছোটো করে ঘন ঘন করে বানিয়ে নিলে না ভালো হয়। ঘন্টতে কদু খাসনি করলে অতটা ভালো না, ওটাতে বেশি হয়ে যায়। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা भी করে দিবেন।
দেখেন শাকগুলো বানাচ্ছি। শাকের ওগুলো যদি না ফেলা যায় না, ফির হাতে নিলে মুখে বাজে সুতোর মতন, তো ওগুলো ফেলে দিয়ে নিয়ে শাকটা বানিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। এদিকে শুভঙ্কর আমার সাথে শাকগুলো বেছে দিচ্ছে। তো দোকানে গিয়েছিলাম সবাই নিতে। দেখেন শাকটা বানিয়ে নিয়েছি, আলুটা বি বানানো হয়ে গেছে। এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসেছি। তো মাছের হলুদ লবণটা দিয়ে মাছটা, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিয়েছি। তো প্রথমে কিছু ঘন্টটা করে নিয়েছিলাম, দিয়ে এখন মাছটা ভেজে উঠানোর পর আলুটা সোমবার দেবো। দেখো জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন মাছটা মুড়োটা ছাড়লাম, দিয়ে এখন লাউটা দেবো। মাছের মুড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু মাছটা ফুটছে, লাগে এসে তেলটা গরম গরম তেল হাতে এসে পরে দেখতে থাকুন পুরো ব্লগটা। দেখুন লাউটা দিয়ে দিলাম এখন আমি। দিয়ে লাউ দেওয়ার পর কটা কাঁচা লঙ্কা ফেলেছিলাম, কাঁচা লঙ্কাগুলো তো ওগুলো দেবো। দিয়ে হলুদ লবণটা দিয়ে ভালো করে করবো। দিয়ে এদিকে লবণটা হয়ে গেলো, এদিকে আমি শাকটা সোমবার দেবো এখন। দেখতে থাকুন শাকটা সোমবার। দিয়ে রসুনটা ফেটিয়ে নিয়েছি, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম পাটাতে। দিয়ে দেখেন রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর একটু কালো জিরাটা দেবো, দিয়ে শাকটা ছেড়ে দেবো। দেখেন এখন হলুদ আর নুনটা দিচ্ছি। দেখেন একটু জল বেরিয়ে গেছে, একটু গরম হয়েছে, তো শাকগুলো মুছছে আর জলটা বেরিয়ে গেছে কতটা। এই জলটা আমি ফেলবো না, এরকমই জালটা দিয়ে দিয়ে শুকিয়ে নেব। জলটা ফেলে দিলে তো শাকের তো কোনো গুণই থাকবে না, সব ভিটামিন সব বেরিয়ে যাবে। তো এদিকে চন্দ্রা শুভঙ্কর দেখো বসে আছে, দুই ভাই বোন চান করার জন্য বসে আছে এদিকে। তো আজকে তোমার দাদাভাই আসতে আসতে দেরি হয়ে যাবে, রোজ তোমার দাদাভাই আসে তারপরে চানটা করে দুই ভাই বোনই। দিয়ে দেখো আমি ক্যামেরা ধরছি বলে কত খুশি হয়ে গেছে তোমাদের। দেখো বন্ধুরা, তোমাদের চন্দ্রা আপা দিচ্ছে। এদিকে চান ধান করে ওকে সাজুসাজু করাই দিচ্ছি। দেখো প্যান্টটা পরে দিয়েছি আর জামাটা পরলো। তো এদিকে সাজানোর জন্য সব খুঁজে নিয়ে এসছি আমি, সব এদিক ওদিকে ফেলে ফেলে রাখে। আর বুঝতে তো পারো সবসময় সাজার খুব শখের। এর আগেও ব্লগে তোমাদের বলেছিলাম প্রচণ্ড সাজার শখ। তো সবসময় এটা ওটা ওদিকে এদিকে পাউডার তো রোজই মানে কিনতে হয় একটা করে, সবসময় ফেলতে যায় আর লাগাতেই থাকে। তো মাথাটা ছেড়ে দিচ্ছি, চুলগুলো মেলা বড় বড় হয়ে গেছে চন্দ্রা। তো এখন কাটবো না, সামনে পুজো আছে আর মধ্যে 1-1.5 মাসে আছে বলে চুলটা কাটবো না। দিয়ে পুজোর সামনে ভালো করে গোল কাটিং করে দেবো। দিয়ে দেখেন মাথাটা ছেড়ে দিচ্ছি, মাথার ভিতরে ঘামাচি হয়েছে, তো মাথাটা সবসময় চুলকাতেই থাকে। এখন টিপটা দেবো। দেখেন কি খুশি হচ্ছে, টিপটা লাগাবে, দেখাচ্ছে আমাকে এখানে লাগিয়ে দাও। দেখে সাজিয়ে দেবো। দিয়ে শুভঙ্কর আসবে চানটা করে, তারপরে ভাতটা বেড়ে দেবো। আজকে তো তোমার দাদাভাই আসতে দেরি হবে, সেদিন শুভঙ্করের আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেরিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। এই দেখো এদিকে তরকারি দিয়েছি, যে শাকটা ভেজেছি রসুন দিয়ে, আর এদিকে লাউ ঘন্টটা করেছি আজকে রান্নাতে, এই কটা জিনিসই। তো এদিকে তোমাদের দেখো আমাদের ফুল গাছে কতটা ফুল ফুটেছে। সকালে একবার তুলেছিলাম, তুলে নিয়ে পূজা করেছি, তারপরে প্রচণ্ড ফুল আছে এদিকে। এদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের বাসন কটা মেজে নিচ্ছি, সকালে একবার মেজেছিলাম 2বার। দেখুন সব বাসন কটা মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে সব কামগুলো কমপ্লিট করে রাখবো। তো তোমার দাদাভাই তো আস্তে আস্তে আজকে বিকাল হয়ে যাবে। তোমার দাদাভাই যখন আসে তখন ভাতটা বেরিয়ে দিলে হবে। তো আমি কাজগুলো সেরে নিয়ে বিয়ে নিয়ে বুঝতে হবে। আজকে এমনিতে বিয়েটা দিতে পারিনি, কালকে বান্ধিনি, সেদিন আজকে বিয়েটা দিইনি, তো কালকে দেবো। তো কাজ সব শেষ হয়ে গেল। রোদে বসা যায় না, দেখো প্রচণ্ড রোদ উঠেছে, গরম লাগে খুবই রোদ। এদিকে বসে থাকলে এদিকে চন্দ্রা খেলা করছে। দেখেন ক্যারিতে সব এদিকে পাথরগুলো আছে, ছোট ছোট পাথরগুলো সব উঠাচ্ছে, এদিকে উঠে উঠে খেলা করছে।
ভালো লাগলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। কালকে আবার নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি।